নিতাই গৌর। বড় আশা করে এসে আমায় পিণ্ড দেবা ও গা জন বড় আশা করে এসেছি মাগো ও গোবিন্দ জনক ঝি বড় আশা করে এসেছি পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি ও পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি আমি পুত্র শোকে মরেছি বড় আশা করে এসেছি আমি পুত্র শোকে মরেছি গো বড় আশা করে এসেছি পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি আমায় পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি আমি পুত্র শোকে মরেছি পুত্র দে মা জনক ঝি বড় আশা করে এসেছি দে মা জনক ঝি বড় আশা করে এসেছি আমায় পিণ্ড দে মা জনক ঝি বড় আশা করে এসেছি পুত্র শোকে মরেছি মা বড় আশা করে এসেছি পুত্র শোকে মরেছি মা বড় আশা করে এসেছি পিণ্ড দেবা জনক ঝি করে এসেছি পিণ্ড দেবা জনক ঝি আশা করে এসেছি পিণ্ড দেবা জনক ঝি আশা করে এসেছি পিণ্ড দেবা জনক ঝি পিণ্ড দেবা অগজান ঝি আজ রাজা দশরথে কেঁদে কেঁদে বলে মা রে আমি পুত্র শোকে মরেছি আমি তোর হাতের অন্ন খেতে পাইনি বলে আজকে আমি প্রেত মূর্তি ধরে আমি তোর কাছে এলাম মা তুই আমায় পিণ্ড দে আজ তোর হাতের পিণ্ড খেয়ে আমি স্বর্গে আরোহণ করি সীতা দেবী আমার কেঁদে কেঁদে বলে পিতা গো আমি কি করে পিণ্ড দেব বলুন তো পিতা আমি যে আপনার কন্যা স্বরূপ আপনার কন্যা স্বরূপ আমি পিণ্ড প্রদানের অধিকার তো পুত্রের কন্যাদের তো নেই পিতা সমবেত বৈষ্ণব মহান মন্ডলী ভক্ত মন্ডলী মায়েরা দেখুন বাবা এই জায়গাটার থেকে পিণ্ড প্রদানের অধিকার হয়েছে কন্যাদের হরে কৃষ্ণ এই যে সীতা দেবী যখন বললেন যে পিণ্ড তো পুত্রের অধিকার পিতা কন্যার তো অধিকার নেই ওই প্রেত মূর্তি ধরে রাজা দশরথ আশীর্বাদ করে বলেছিলেন মা রে যদিও পুত্রের অধিকার পিণ্ড প্রদানের অধিকার যদিও পুত্রের আছে
আমি আশীর্বাদ করলাম আজ থেকে অর্গাধিক অধিকার হবে কন্যাদের পিণ্ড প্রদান। অর্গাধিক অধিকার কি বাবা? হৃদয় গৌর হরি বল। বৈষ্ণব মহামণ্ডলী মামা, এই যে বিয়ে হয়েছে আপনাদের, বলতে নেই অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। যদি কারো মা বাবা মারা যায়, সর্বপ্রথম কর্মটা কে করে? 4 দিনের দিন পিণ্ড প্রদানটা করতে হয়। কে করবে? তার কন্যা করবে। পারে না? তাহলে এটা রাজা দশরথ আশীর্বাদ। তাই রাজা দশরথ সীতা মাকে আশীর্বাদ করে বললেন, মা রে, পুত্রের অধিকার থাকলেও আজ থেকে আমি তোকে আশীর্বাদ করছি, কন্যাদের পিণ্ড প্রদানের অর্গাধিক অধিকার হবে। হে মা, আর দেরি করিস না, তুই আমাকে পিণ্ড প্রদান করে দে। পিতা, আপনি যে আমার কাছে পিণ্ড চাইলেন, তা আপনাকে পিণ্ড আমি দেব কি দিয়ে? হে পিতা, একটু অপেক্ষা করুন। আপনার 2 পুত্র গেছে পিণ্ডের, একজন গেছে পিণ্ডের দ্রব্যাদি ক্রয় করতে, মানে জিনিস কিনতে, আর আপনার এক পুত্র গেছে ব্রাহ্মণ পুরোহিতকে নেমন্তন্ন করতে। বিধি অনুসারে আপনাকে পিণ্ড প্রদান করা হবে। না রে মা, এত সময় আমি আর নিতে পারবো না, এত সময় আমার কাছে নেই। আমার ভগবানের মতো পুত্রকে এই রূপ আমি দেখাতে পারবো না, তাই আমি তো তোর কাছে এলাম, তুই আমায় পিণ্ড দে। তাছাড়া তুই যে আমায় পিণ্ড দিবি মা, তোর হাতে পিণ্ড খেয়ে আমি স্বর্গে আরোহণ করব। বললেন, পিতা, আপনাকে আমি পিণ্ড দেব, কিন্তু কি দিয়ে পিণ্ড দেব? আমার কাছে তো কোনো কিছু নেই, পিণ্ডের কিছুই নেই, কি দিয়ে আমি পিণ্ড দেব বলুন তো আপনাকে? রাজা দশরথ দেখিয়ে দিয়েছিলেন। কেন রে মা? ওই যে তোর কাছে রয়েছে বালুকা, ওই বালুকার পিণ্ড তুই আমায় দে। পিতা, আপনি বালুকার পিণ্ড, এ কি কথা বলছেন? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি তোকে, তুই আমায় বালুকার পিণ্ড করে আমায় দে। ওই বালুকার পিণ্ডকে আমি স্বর্গে আরোহণ করব মা। ওরে মা, আমি তো বুঝেছি কেউ তোকে চিনুক বা না চিনুক, কিন্তু আমি তো তোকে চিনতে পেরেছি, তুই যে স্বয়ং কমলা ভবতারিণী মা। তোর হাতের বালুকার পিণ্ড হবে আমার অমৃত সমান। দে মা, দে, আর দেরি করিস না। হে ভক্তমণ্ডলী মাই, এই জায়গাটাতে কজনাকে সাক্ষী রেখেছিল মা? 6 জনাকে, তাই তো বাবা? 6 জনাকে সাক্ষী রেখেছিল সীতা দেবী। কাকে কাকে? 6 জনাকে সাক্ষী রেখে বালুকার পিণ্ড প্রদান করেছিলেন। সেই 6 জনাকে কে জেনে নিন। ফল্গু, এক হচ্ছে ফল্গু, দ্বিতীয় হচ্ছে পারিজাত, তৃতীয় হচ্ছে তুলসী, চতুর্থ হচ্ছে বট, পঞ্চম হচ্ছে অশ্বত্থ, ষষ্ঠম হচ্ছে দুর্বা। এই 6 জনাকে সাক্ষী রেখেছিলেন। কজনকে বললাম? কি কি নাম বললাম? মনে আছে? মনে রাখতে হবে। ফল্গু, পারিজাত, তুলসী, অশ্বত্থ, বট, দুর্বা। এই 6 জনাকে সাক্ষী করে 6 জনাকে ডেকে মা আমার কেঁদে কেঁদে বললেন, ওরে ফল্গু, ওরে পারিজাত, ওরে তুলসী, ওরে বট, অশ্বত্থ, দুর্বা, আজ তোদের 6 জনাকে সন্নিকটে সাক্ষী রেখে বালুকার পিণ্ড তৈরি করলেন মা সীতা দেবী। বালুকার পিণ্ড করে, যেই বালুকার পিণ্ড করে সীতা দেবী দেবেন, তার আগে ওই 6 জনাকে সাক্ষী রেখে বললেন, তোদেরকে 6 জনকে সাক্ষী রেখে আজ আমার পিতৃস্বরূপ শ্বশুর মশাইকে আমি বালির পিণ্ড প্রদান করলাম। ও মা, সবাই দেখলো কি বাবা? দেখলো সবাই। আর ওই বালির পিণ্ডকে স্বর্গে আরোহণ করলেন সঙ্গে সঙ্গে রাজা দশরথ। সীতা দেবীর হাতে বালি লেগে আছে, সীতা দেবী আমার ছোট নয়নে কাঁদছে। ঠিক এমন সময় কিছুক্ষণ পরে একদিক দিয়ে লক্ষ্মণ ঠাকুর, একদিক দিয়ে রামচন্দ্র, দুজনেই যখন ফিরে এলেন, রামচন্দ্র দেখছেন সীতা দেবীর হাতে বালি লেগে আছে। সীতা, কি হয়েছে? তোমার হাতে এত বালুকা কেন? কি হয়েছে? তোমার নয়নের জল কেন?
কি হয়েছে আমাকে বলো, কোন কি অঘটন ঘটেছে? সীতা দেবী আমার কেঁদে কেঁদে বলছে, না প্রভু, একটু আগে আমাদের পিতৃদেব আমার শ্বশুর মশাই এসেছিলেন, জানো প্রভু, প্রেত মূর্তি ধরে আমার কাছে তিনি কি চাইলেন জানো? প্রেত মূর্তি ধরে তিনি আমার কাছে বালুকার পিণ্ড খেতে চাইলেন। আমি জানো প্রভু, প্রভু আমি বালুকার পিণ্ড করে দিলাম। যেই বালুকার পিণ্ড করে দিলাম, ওই বালুকার পিণ্ডকে আমার শ্বশুর মশাই স্বর্গে আরোহণ করলেন। এই দেখো প্রভু, এই 6 জনাকে আমি সাক্ষী রেখেছি। তুমি দীপা করে ওদেরকে জিজ্ঞেস করে দেখো। ও মায়েরা, রামচন্দ্র বিশ্বাসযোগ্য হলো না বাবা কথা। আমার পিতা সীতার কাছে প্রেত মূর্তি ধরে এলো, আর প্রেত মূর্তি ধরে এসে সীতার কাছে বালির পিণ্ড খেলো, আর বালির পিণ্ড খেয়ে আমার পিতা স্বর্গে আরোহণ করলো। বিশ্বাসযোগ্য হলো না। এই ফলগু, তুই দেখেছিস আমার পিতা প্রেত মূর্তি ধরে সীতার কাছে বালির পিণ্ড খেয়ে স্বর্গে আরোহণ করলো? তুই দেখেছিস? না প্রভু, আমি দেখিনি। কে বললো? ফলগু বলছে, প্রভু আমি দেখিনি তো। এটা কি করে হয়? বালুর পিণ্ড খেয়ে স্বর্গে আরোহণ করবে? এটা হতে পারে না প্রভু, আমরা দেখিনি। এই পারিজাত, তুই দেখেছিস? তুই দেখিস? পারিজাত বলছে, আমিও দেখিনি। এই তুলসী, তুই দেখেছিস? তুইও দেখিস? ওমা, 6 জন সাক্ষীর মধ্যে 3 জন বলে দিলেন যে না আমরা দেখলাম না। কে কে বললো? ফলগু, পারিজাত আর অশ্বত্থ। যেই ফলগু বললেন আমি দেখিনি, পারিজাত বললেন আমি দেখিনি, যেই বলেছে তুলসী যখন বললেন যে আমি তো দেখিনি প্রভু, এই রামচন্দ্র প্রধানিত হলেন। সীতা, এত বড় তোমার স্পর্ধা, তুমি আমাকে মিথ্যে কথা বলো? আমার পিতাকে নিয়ে তুমি মিথ্যে কথা বললে? আমি তোমাকে রামচন্দ্র এই ক্রোধ নিবারণ করার জন্য লক্ষণ চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, দাদা একটু শান্ত হও। দাদা তুমি বৌদি সাক্ষী রেখেছেন 6 জনকে, বৌদি 6 জনকে সাক্ষী রেখেছে, তুমি 3 জনকে জিজ্ঞেস করেছো, এখনো যে এরা 3 জন বাকি রইল, এই 3 জনকে তুমি জিজ্ঞেস করো প্রভু। বটকে জিজ্ঞেস করো, অশ্বত্থকে জিজ্ঞেস করো, আর ওই যে দুর্বা বসে আছে দুর্বাকে জিজ্ঞেস করো। রামচন্দ্র লক্ষণের কথা মতো বট, অশ্বত্থ, দুর্বাকে ডেকে বললেন, ওরে বট, ওরে অশ্বত্থ, ওরে দুর্বা। এরা তো বললো এরা দেখি, তাহলে তোরা কি দেখেছিস? আমার পিতা প্রেত মূর্তি ধরে সীতা দেবীর কাছে বালির পিণ্ডকে স্বর্গে আরোহণ করলো, তোরা কি দেখেছিস? বট আর অশ্বত্থ আর দুর্বা 3 জনই দেখুন বাবা উত্তর দিচ্ছে কেমন। বট বলছে, হে পূর্ণ ব্রহ্মরাম, আচ্ছা প্রভু তুমি না অন্তর্যামী ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান, তা প্রভু তুমি যখন আমাদেরকে জিজ্ঞেস করছো, কৃপা করে আমরা অনুনয় বিনয় করে তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। আচ্ছা বলো তো প্রভু, তুমি কি জানো না? কত সুন্দর কথা বাবা। সীতা দেবী প্রেত মূর্তি ধরে তোমার পিতা এলো সীতা দেবীর কাছে, সীতা দেবী বালুকার পিণ্ড করে তোমার পিতাকে দিল, স্বর্গে আরোহণ করলো। এটা তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো কেন? তুমি কি জানো না প্রভু? তুমি সব জানো। বেশ প্রভু, তুমি যখন আমাদেরকে জিজ্ঞেস করেছো, এটাই তো আমাদের কর্তব্য প্রভু। বট বলছে, শোনো প্রভু, হ্যাঁ সত্যি কথা বলছি, তোমার পিতা প্রেত মূর্তি ধরে সীতা মায়ের কাছে বালুকার পিণ্ড খেয়ে স্বর্গে আরোহণ করেছে। বট বলছে, আমি দেখেছি, অশ্বত্থ দেখেছে, দুর্বা দেখেছে, তুলসী দেখেছে, পারিজাত দেখেছে, আর ফলগুও দেখেছে, সবাই দেখেছে। ওমা, এই কথা শুনে সীতা দেবীর নয়নে জল মুছে
বট অশ্বত্থ আর দুর্বাকে আশীর্বাদ করে বললেন, ওরে বট, ওরে অশ্বত্থ, ওরে দুর্বা, তোরা যখন সত্যি কথা বললি আমি তোদেরকে আশীর্বাদ করছি, আজ থেকে মানব জাতির মাঙ্গলিক কাজ তোদের তিনজনকে ছাড়া কখনো হবে না। নিতাই গৌর হরি বল। মানব জাতির মাঙ্গলিক কাজ তোদের তিনজনকে ছাড়া হবে না। রামচন্দ্র বললেন, সীতা আমার আদেশ, তুমি এই ফলগু অশ্বত্থ আর পারিজাতকে অভিশাপ করবে। সীতা দেবী বললেন, না প্রভু, পুত্র হতে পারে, মাতা তো কখনো নয়, ওরা আমার পুত্র সম, আমি যে ওদের মা, মা হয়ে কি কখনো অভিশাপ করতে পারি? না, মা হয়ে আমি অভিশাপ করতে পারবো না। রামচন্দ্র বললেন, সীতা তুমি যদি অভিশাপ না করো তাহলে আমি অভিশাপ করলাম। ফলগু, তুই আমার সীতাকে কাঁদিয়েছিস, মিথ্যে কথা বলেছিস, আমি তোকে অভিশাপ করলাম, এই মুহূর্তে তোর বক্ষ থেকে জল শুকিয়ে যাবে, এমনকি তোর বক্ষ দিয়ে কুকুর সেগাল পারাপার করবে। যেই ফলগুকে অভিশাপ দিলেন, ফলগু বড় জোরে বলছেন, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমি মিথ্যে কথা বলে সত্যি অপরাধ করেছি প্রভু, তাহলে যে ক্ষমা চাই তার তো কিছু ক্ষমা হয়, তুমি আমাকে কৃপা করো প্রভু, এই অপরাধ আর হবে না, কৃপা করো। বেশ, সীতা দেবী বললেন, প্রভু আমি তোমাকে করজোড়ে বলছি, ফলগুকে একটু তুমি কৃপা করো। বেশ, রামচন্দ্র পুনরায় আশীর্বাদ করলেন, যা ফলগু আমি তোকে আশীর্বাদ করছি, তোর বক্ষ থেকে, তোকে খনন করলেই তোর বক্ষ থেকে জল উঠবে, তোকে খনন করলেই তোর বক্ষ থেকে জল উঠবে, তবে সেই জলে মানব জাতি স্নান করে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড প্রদান করবে। পারিজাতকে অভিশাপ দিলেন, পারিজাত শত যোজন তোর গন্ধ, তুই দেব সেবায় লাগিস বলে তোর আজকে এত গর্ব হয়েছে, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই সমূল বৃক্ষ রূপে প্রকাশিত হবে। সমূল বৃক্ষ, ও মা দেখবেন বাবা, সমূল বৃক্ষ, তার সমূল ফুল কি কোনো দেব সেবায় লাগে? কি বাবা লাগে? দেব সেবায় লাগে না, এটাই সীতা দেবীর অভিশাপ, হ্যাঁ রামচন্দ্র অভিশাপ। শ্যামল ফুল বলছে শ্যামল বৃক্ষ রূপে প্রকাশিত হবে, ওই গাছে ফুল ফুটবে আর ভুতলে পড়ে যাবে। পারিজাত বলল, প্রভু তুমি ফলগুকে কৃপা করলে আমাকে করে দাও, অপরাধ করে যখন ফেলেছি এই অপরাধ আর করব না। সীতা দেবী বললেন, প্রভু কৃপা করে দাও। বেশ, রামচন্দ্র পুনরায় আশীর্বাদ করলেন, যা পারিজাত তুই শ্যামল বৃক্ষ রূপে প্রকাশিত তো হবি, তোর ফুল যেমন কোনো দেব সেবায় লাগবে না, তবে তোর গাছে যে ফল হবে সেই ফলের থেকে তৈরি হবে তুলো, আবার সেই তুলোটা দেব সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল। ওমা তুলো দেব সেবায় লাগে তো আরতির সময়। এবার বাকি কে থাকলো? তুলসী। এবার তুলসীকে ভগবান অভিশাপ করলেন, তুলসী তুইও তো আমার সীতাকে কাঁদালি, তাই আমি তোকে অভিশাপ করলাম, বৃক্ষ ফুলে জন্মগ্রহণ করে তুই অসুস্থ হয়ে থাকবি, মানে কুকুরই যখনই তোকে দেখবে তোর গায়ে প্রস্রাব করবে, তুই চিরকালের অসুস্থ হয়ে থাকবি, যা তুই আর দেব সেবায় লাগতে পারবি না। তুলসী কেঁদে কেঁদে বলছে, প্রভু ফলগু কৃপা পেল, পারিজাত পেল, আমি কি পাবো না? আমাকে একটু দেব সেবার সুযোগ করে দাও। সীতা মা বললেন, প্রভু আর তুলসীকে বাকি কেন, তুমি ওকেও কৃপা করে দাও, আর এই ভুল ওরা করবে না। বেশ, যা তুলসী আমি তোকে আশীর্বাদ করি, তুই চিরকালের অসুস্থ, তবে তোকে চয়ন করার পর জলে ধৌত করলে তবে তুই সুস্থ হবি, তবে তুই দেব সেবায় লাগবি। তাহলে মায়েরা এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? তুলসী পাতা চয়ন করে নিয়ে এসে এমনি এমনি গোবিন্দ সেবা কিন্তু দেবেন না, আগে জলে ধুয়ে নিতে হয়, গঙ্গা জলে ভালো করে। যতক্ষণ না তুলসীকে ধুয়ে নিচ্ছেন ততক্ষণ কিন্তু তুলসী শুদ্ধ নয়, কি বাবা? তাই গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, রাধে অতুল ধরে তুলসী রে রাখেন হরি শিরোমণি, কুকুরে কি তারে মানে রাখে, সুখিয়তে সুখের পাখি তুমি জানো না লক্ষ্মী, ব্যাধে কি যতন করে তাকে, যতন করে তাকে।
পাখির মর্মটা ব্যাধে কখনো বুঝবে না। রাধে তীর দ্বারা তার প্রাণ বিনাশ করে, ঠিক তদ্রূপ এই জগতে যারা তোমাকে আমাকে চেনে না, জানে না, বোঝে না, এই জগতে তারাই তোমাকে কলঙ্কিনী বলে। রাধারানী বললেন, প্রাণনাথ, এছাড়া যে অনেক অসতী আছে, এছাড়া অনেক অসতী আছে যারা তোমার নাম করে, তোমার নাম ভজনা করে সতী আখ্যা লাভ করেছে। গোবিন্দ বলছে, রাধে কার কথা বলছো তুমি? কার কথা বলছো? শুনবে আমি কাদের কথা বলছি? তাহলে বলি। রাধারানী বলছে, কারা জানো? কারা সতী আখ্যা লাভ করেছে? ও গো অহল্যা, ও গো দ্রৌপদী অহল্যা সতী হৃদয় গৌর হরি হরি মন্দোদরি তারা তোমাকে ভজনা করে সতী অহল তারা। অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দোদরি তারা তোমাকে ভজনা করে সতী হইল তারা। অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দোদরি তারা তোমাকে ভজনা করে সতী হলো তারা। তোমাকে ভজনা করি ওগো আমি অভাগিনী, তোমাকে ভজনা করে আমি অভাগিনী। তোমাকে ভজনা করে আমি অভাগিনী, তোমাকে ভজনা করে আমি অভাগিনী। বাবা আর কি বললেন? এই বৃন্দাবনে নাম ধরেছি সতী কলঙ্কিনী, বৃন্দাবনে নাম ধরেছি সতী কলঙ্কিনী, বৃন্দাবনে নাম ধরেছি রাধা কলঙ্কিনী, বৃন্দাবনে নাম ধরেছি রাধা কলঙ্কিনী। বলছে অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরি। কজনা বললাম মায়েরা? ঘুমাবেন না, ঘুমাবেন না। রাধে একটু উঠে পড়ুন, আপনাদেরকে বলছি। অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরি কজনা হলো? কেউ গুনলেন? পাঁচজন। পাঁচজন হলো। কি কি নাম বললাম? হ্যাঁ, অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরি। শাস্ত্র বলছে এরা পাঁচজনই অসতী, কিন্তু ভগবানের চরণ ভজনা করে এরাই সতী আখ্যা লাভ করেছে। এদের কথা যদি ভেঙে ভেঙে বলতে যাই বাবা, আরো নিতাই গৌর হরি হরি। এখন লীলার অনেকটা বাকি। তাই রাধে, তাহলে এটা শুধু জেনে নিন। শাস্ত্র বলছে পাঁচজনের নাম, যারা সধবা নারী, যারা বিবাহিত নারী, ঘরের কুলবধূ, এই পাঁচজনের নাম প্রভাত সময় ঘুম থেকে উঠে ভোরবেলায় যদি প্রত্যেকদিন 5 বার করে করতে পারেন, আপনার সতীত্ব রক্ষা পাবে। এটা আমার কথা নয়, এটা শাস্ত্র বলছে। আপনার সতীত্ব রক্ষা পাবে। অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরি, অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরি, এইভাবে 5 বার করতে হবে। তাই রাধারানী বললেন, ও গো প্রাণনাথ, এরা সবাই অসতী, কিন্তু তোমার চরণ ভজনা করে সতী আখ্যা লাভ করলো। কিন্তু প্রাণনাথ, তোমার চরণ ভজনা করে ওরা সতী আখ্যা লাভ করলো, কিন্তু আমি যে কলঙ্কিনী আখ্যা পেলাম। বললেন, রাধে দুঃখ করো না, আজ আমি তোমাকে এই নিদুবনে দাঁড়িয়ে খুব কথা দিলাম, খুব শীঘ্রই তোমার এই কলঙ্ক আমি মোচন করব। এই যাবতে যাতে কেউ কোনোদিন কলঙ্কিনী তোমাকে না বলতে পারে, প্রকারান্তে আমি সেই কলঙ্ক তোমার মোচন করে দেবো। রাধে আর কেঁদো না, আর দুঃখ করো না। এই তোমাকে আমি কথা দিলাম, এবার আমাকে ঘরে ফিরে যেতে হবে, কারণ আমাকে খুব তাড়াতাড়ি করে আমাকে ঘরে যেতে হবে। মাকে তো বলে আসিনি। এই দেখুন বাবা, যেই কুঞ্জবন থেকে, মানে কুঞ্জ মন্দির থেকে, ওই নিদুবন থেকে ভগবান কৃষ্ণ বেরিয়ে চলে গেল, যে বেরিয়ে চলে গেল, মানে বেরিয়ে গেল তো হুড়মুড় করে সখীরা যেখানে লুকিয়ে ছিল রাধারানীর কাছে এলো। রাধারানীর কাছে এসে রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে আজকে বড় আনন্দের দিন, আজকে আমরা সব শুনে নিলাম। ওই ঝোপে বসে বসে লুকিয়ে লুকিয়ে শুনেছি তাদের দুজনের কথা। আজকে বড় আনন্দের দিন, তোর গোবিন্দ তোকে বলে গেল খুব শীঘ্রই কলঙ্ক মোচন করবেন। তাহলে এই আনন্দের দিনে তোকে নিয়ে আজকে আমরা একটা খেলা খেলবো। সেই খেলা কি হবে? ও গো আজ নিদুবনে মহামিলনে খেলবো নতুন খেলা। তুই হবি রাজা, মোরা হব প্রজা, আরে দেখবি যতে কোবালা।
দেখিবে যতে কবালা। রাধারানীকে বলছে, রাধে এই নিধুবন কুঞ্জে আজকে তোমাকে আমরা রাজবেশে দর্শন করতে চাই। রাজবেশে সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই রাধারানীকে রাজবেশে দর্শন। যারা বৃন্দাবনে গেছেন, যারা বৃন্দাবনে গেছেন দেখবেন এখনো ওই নিধুবন কুঞ্জে রায় রাজা হয়ে বসে আছে। এ শুধু সাজের রাজা নয় বাবা, প্রকৃত বৃন্দাবনের রাজা। ওই যে কথার লীলার শুরুতে বলেছিলাম, বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধারানী কি করে হলো? হোলি পূর্ণিমার দিন ঘটনাটা ঘটেছিল, ছোট্ট করে বলে দিই, বেশি গভীরে যাব না। হোলি পূর্ণিমার দিন ঘটনাটা ঘটেছিল বাবা। হোলি পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের মধ্যে একটা মানে খেলা হলো। রাধারানীকে বললেন, চলো আমরা হোলি খেলা খেলবো। রাধারানী বললেন, বর্ষণে এসো, বর্ষণে এসে হোলি খেলা হবে। তাহলে এমনি এমনি তো হোলি খেলা হবে না, পণ থাকবে। কি পণ? না, কৃষ্ণকে বললেন, শোনো, তুমি যদি হোলি খেলায় হেরে যাও, তাহলে এই বৃন্দাবন, পুরো বৃন্দাবনটা তোমার পিতা নন্দ মহারাজকে লিখে দিতে হবে রাধারানীর নামে, পুরো বৃন্দাবন। আর রাধারানীকে বললেন, যদি তুমি হেরে যাও, তাহলে এই বর্ষনা বৃষভানু রাজাকে কৃষ্ণের নামে লিখে দিতে হবে। এখানে বৃন্দাদূতি সেখানে রয়েছেন, তাই প্রথমে বৃন্দার উক্তি উঠে গেছে, দেখুন মা। তাহলে এই যখন খেলা শুরু হয়ে গেল, খেলা খেলতে 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 গোবিন্দ আমার নিজে নিজে হেরে গেল। হেরে গেল, হেরে গেল না, গোবিন্দ আমার নিজে নিজে হেরে গেল। তাই যখন গোবিন্দ আমার হেরে গেল, ওই যে পণ আছে বৃষভানু নন্দ মহারাজকে বর্ষণার মাটিতে এসে লিখে দিতে হয়েছিল, খাতায় কলমে লিখে দিতে হয়েছিল, আজ থেকে বৃন্দাবনের রাজা শ্রীমতী রাধা। তাহলে এটা শুধু সাজের রাজা নয়, প্রকৃত রাজা মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তবু আজকে সখীরা মধুময় বৃন্দাবনের মাটিতে রাজবেশে সাজিয়ে রাধারানীকে দর্শন করছেন। ওগো তোমরা উলুধ্বনি করে জয় দাও। বৈঠল বৈঠল রায় রাজা নিধুবান মাঝে, উলুধ্বনি রায় রায় রাজা নিধুবন মাঝে, বৈঠল রায় রাজা নিধুবন মাঝে। আজ বৈঠল রায় রাজা নিধুবান মাঝে, বৈঠল রায় রাজা নিধুবন মাঝে। তোমরা নাচতে গাওত সব সখীরা যে, নাচত গাওত সব সখী মাঝে, নাচতে গাওতে সব সখী মাঝে। আজ বৈঠল রায় রাজা নিধুবান মাঝে, উলুধ্বনি হরি হরি বল। রায় রাজা নিধুবন মাঝে, বৈঠল রায় রাজা নিধুবন মাঝে। ওমা এদিকে নাচ গান শুরু হয়ে গেছে, একটা আনন্দের হই হুল্লোড় বয়ে যাচ্ছে, নিধুবন কুঞ্জে আনন্দ বয়ে যাচ্ছে, নাচ গান হচ্ছে। এদিকে কুঞ্জের বাইরে যে ওই যে কৃষ্ণ চলে গেছিল কুঞ্জের বাইরে, কুঞ্জের বাইরে মনে মনে চিন্তা করছেন, তাই তো আমি যতক্ষণ ছিলাম, আমি যতক্ষণ কুঞ্জের ভেতরে ছিলাম ততক্ষণ শুধু বিরহ, কান্না, দুঃখ। আর যেই আমি বেরিয়ে এলাম, বাবা আনন্দের হই হুল্লোড় বইছে। ব্যাপারটা কি আমাকে জানতে হবে। যাই আরেকবার, আবার কুঞ্জের মধ্যে ঢুকছে গোবিন্দ। ললিতা বলছে, রাধে ওই দেখ প্রাণ গোবিন্দ আবার ফিরে আসছে কোন কুঞ্জের দিকে, নিধুবন কুঞ্জে। দাঁড়া দাঁড়া, তোর গোবিন্দের সঙ্গে একটু লীলা করতে হবে। তাই ললিতাকে ওই দাঁড়ে দাঁড়িয়ে বলছেন, দাঁড়াও ও প্রাণনাথ, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলছে, ললিতা এই যে তোমাদের এত নাচ গান হচ্ছে, আমি কি থাকতে পারি? কেন? আর তোমার প্রবেশ করা চলবে না। কেন চলবে না? কারণ এটা হলো নারী রাজত্ব, নারী রাজত্ব। আর নারী রাজত্বে পুরুষের কোনো দরকার নেই। গোবিন্দ বলছে, রাধে ললিতা কথাটা কিন্তু ভুল বলেছে, একটু ভেবে দেখো। নারী রাজত্ব হলেও পুরুষের দরকার কিন্তু হতেই হবে। বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, একটা দারোয়ানের দরকার। তুমি দারোয়ান যদি হতে পারো